আসলে আমাদের বিবেকের মধ্যে কুত্তায় মতি দেশ কি করিছে। কেউ আবার স্টেজে উঠে এমন এমন কথা বলতেছে, কি কোনে থব দুঃখের কথা। দ্যাটস এনাফ ফর ইউ। কি যদি কোনো মেয়েকে দেখে তুমি প্রশান্তি খুঁজে পাও, তাহলে দ্যাটস এনাফ ফর ইউ, এই তোমার জন্য যথেষ্ট। এই কথা বলার পরে যদি শোনে হুজুর বলেছে এই কথা, ও তো সুন্নত মনে করে এই কাজ করি বেড়াবে, কথা কয় না। এই লোকগুলোর আল্লাহ আল্লাহ হেদায়েত দান করুক, বলেন আমিন। আমার আবার অনেকেই বলবেন যে ভাই আপনিও তো ওই দলের লোক। আসলে ওই দলের লোক আমি ওই অতটা না, অন্তত শালীনতা বজায় রেখে তো বলার চেষ্টা করি, যা বলি তা জনগণের প্রয়োজনে। উল্টো পাল্টা কথা আমরা যেন এমন না বলি যে আমার যুব সমাজ ধ্বংস হয়ে যায়। হুজুররা যদি এই জাতীয় কথা বলে, আর এখন তো কপি দিয়ে ভরে গেছে। কি কপি? ফুলকপি, পাতাকপি না, মিজানুর রহমান আজহারি কপি, আমির হামজা কপি, দিলার হোসেন সাইদি কপি, কপি দিয়ে ভরা। এত কপি, আল্লাহ একেবারে যেভাবে আঙুল নড়াইছে, যেভাবে টুপি মাথাইতেছে, যেভাবে কথা বলে, যেভাবে থুতু ফেলে, যেভাবে আরো কি কি করে, সব কপি, সব কপি। চশমা কোন দাসের চশমা চুকি দেয় সেইটা, এই দিয়ে স্টেজে আল্লাহ হেদায়েত নসিব করুক। আমি বলি যদি কোরআনের আইন চালু থাকতো তাহলে এদের হাতের কবজি কেটে দিত, যে তুই সাইদির ওয়াজ চুরি করে মেরে দিলি কেন, কথা কয় না। তুমি সাইদির ওয়াজ চুরি করে মেরে দিবা, আজহারি ভাই কষ্ট করে ওয়াজ বানাই, সেই আজহারি ভাইয়ের ওয়াজ তুমি এখানে কপি করে ডাইরেক্ট পেস্ট মেরে দাও, এইটা চলবে? এইগুলো চলবে না। আর আমাদের বলে যে আমরা নাকি কিয়ামতের আলামত, আমরা কিয়ামতের আলামত কপি করি না তো, যা এলেম আছে সেই এলেম দিয়ে যতটুকু আছে বলার চেষ্টা করি। কিয়ামতের আলামত আমরা না, কিয়ামতের আলামত আজকে তারা যারা এই জাতীয় কাজ করে বেড়াচ্ছে রাসূলের সুন্নাতের থেকে। এখন আমি বলি মাঝে মাঝে আল্লামা সাইদির সুন্নাত অনুসরণ করে, মিজানুর রহমান আজহারির সুন্নাত অনুসরণ করে, আমির হামজা ভাইয়ের সুরে ওয়াজ করতেছে। রংপুরের মানুষ, রংপুরের ভাষা যশোরের লোক ঠিক মতো বোঝেই না, কুষ্টিয়ার লোক বোঝেই না, সে কথা বলে তখন মনে হয় কুষ্টিয়ার লোক, পুরো ভাষাটাই চেঞ্জ করে ফেলে। এই জাতীয় আছে না? নাই, আছে। আল্লাহ সবাইকে সহি বুঝ দান করুক। ভাইরা আমার, আমার মনে হয় একটু সিরকুট বারবার লেখছে, কি লেখছেন দেন। যেহেতু সময় চলে যাচ্ছে, প্রধান বক্তা কথা বলবেন, উনিও মনে হয় চলে এসেছেন কাছাকাছি নাকি? হ্যাঁ, রওনা দিয়েছে, আর খিচুড়ি রান্না প্রায় শেষের পথে। বিষয়টা হলো পাবনায় তো মাইকের বিরুদ্ধে বলা যাবে না, কারণ এক জায়গায় বলেছি মাইক ডাইরেক্ট বন্ধ করে দিয়ে খাই বেরস করেন। মানে মাইক যা নিছেন আপনি একটু টাকা খরচ করে নেবেন, ভাইগেরও দোষ না, কারণ ভাইরা মাইক টাকা দিলে ওরা যত টাকা দেবেন গুড় তত বেশি দেবে, ঠিক না বেঠিক? ডিজে আলাগের জন্য ডিজেরা ওই স্পিকার ওই মিক্সার টিক্সার নিয়েতে এই করতেছে ডিজে আলারা। আমরা একটু ওয়াজ করি, গান যদি করার জন্য মমতাজ আসে, শুধু মমতাজ আসলেই হবে? কি কি লাগবে? হারমোনি, তবলা, ঢোল, তারপরে আরো এইসব, ওইসব তো নাম জানি, গিটার, তারপরে ফিডার, দূর ফিডার না, আরো এইসব অনেক কিছু লাগবে। এইগুলো নিয়ে পিছনে এক সাইড বাজাবে, তারপরে গাবে। আমরা আসি একটু কথা বলতে, মাইকটা এমন দিয়েছেন যে গলা যা বাড়িতে নিয়ে এলাম তো পাবনায় থুয়ে কালকে বাড়ি যাচ্ছি, ঠিক না বেঠিক? এটা যে গান করব, সে গান করার মতো পরিবেশ নেই। এইগুলো খেয়াল করবেন। এগুলো যদি করতে না পারেন, দয়া করে আমাদের মতো শিল্পীদের আমরা একটু গান, আমার আগের মামা বলছিল যে এই সে ওয়াজ করার থেকে গান করে বেশি, কার কথার জন্য বলছিল, আমার কথা নাই, যার হোক বলছিল। তো আমরা একটু গান করি, আমাদের যুবকরা একটু গান শোনে, ওয়াজ করার জন্য বড় বড় হুজুর তো আছে অনেক, আমরা এই যুবক মানুষ আমরা না একটু গানই করি। হ্যাঁ, অসুবিধে হবে হবে। আমরা একটু যুবকদের খোরাক দিতে চাই, গানে গানে কিছু কথা বলি। কি বলি? তুমি যার লাগিয়া, তুমি যার লাগিয়া এমবি ভরো, তার তো বাটন ফোন। ওরে কেমন করে বুঝবে রে সে, কেমন করে বুঝবে রে সে, ডিজিটাল তোর মন। তুমি যার লাগিয়া, তুমি যার লাগিয়া এমবি ভরো, তার তো বাটন ফোন। তুমি যার লাগিয়া এমবি ভরো, তার তো বাটন ফোন। মেসেজ দিলে সিন করে না, দেয় না তো রিপ্লাই, ভিডিও কলে বলবা কথা, ক্যামেরা তার নাই রে, ক্যামেরা তার নাই।
মেসেজ দিলে সিন করে না, দেয় না তো রিপ্লাই। ভিডিও কলে বলবা কথা, ক্যামেরা তার নাই রে, ক্যামেরা তার নাই। ওরে ডিজিটাল এই যুগ জামানাই, ডিজিটাল এই যুগ জামানাই, অ্যানালগ তার মন। তুমি যার লাগিয়া, তুমি যার লাগিয়া এমডি ভরো, তার তো বাটন ফোন। প্রেম প্রীতি ভালোবাসা বিয়ের আগে নয়, মনের মধ্যে রাখো তুমি আল্লাহ তাআলার ভয় রে, পরকালের ভয়। ঠিক না বেঠে? প্রেম প্রীতি ভালোবাসা বিয়ের আগে নয়, মনের মধ্যে রাখো যুবক আল্লাহ তাআলার ভয় রে, পরকালের ভয়। ওরে তবেই তুমি মুক্তি পাবা, তবেই তুমি মুক্তি পাবা দোজখের আগুন। তুমি যার লাগিয়া, তুমি যার লাগিয়া এমডি ভরো, তার তো বাটন ফুলকে দেখে ওমর বললেন, ওগো আবু বকর, এত সকালেই যেই ব্যক্তি এত ভালো কাজ করতে পারে, আল্লাহ রাব্বুল আলামিনের জান্নাত ওই ব্যক্তিদের জন্য নির্ধারিত হয়ে যায়। সুবহানাল্লাহ। রাষ্ট্রের খলিফা একজন অসুস্থ, এত সকালে চলে যায় যে ওমর রাদিয়াল্লাহু তাআলা হুজেই ধরতে পারেন। চিন্তা করেন। আর আমার রাষ্ট্রের খলিফারা বলে, যদি পারেন বড়ই খাবে। কি খাবেন? বড়ই দিয়ে ইফতার করবেন, খেজুরও খাওয়া যাবে না। উনারা সন্তান ছেলেটারে পড়ায় আমেরিকায়, মেয়েটারে পড়ায় কোথায়? লন্ডনে। টাকা রেখেছে সুইজারল্যান্ডে, সুইজারল্যান্ডে সুইস ব্যাংকে। আর বাড়ি বানাইছে কানাডার বেগম পাড়ায়। চিকিৎসা করার জন্য যায় সিঙ্গাপুর মাউন্ট এলিজাবেথে। আর বেড়াইনোর জন্য পিকনিক করতে যায় থাইল্যান্ডে। আর আমাদের বলে তোরা বড়ই খা। সহ্য না করি পারা যায়? বড়ই খাবো আমরা, সহ্য কি করে করবেন? রাসূলের সুন্নাত খেজুর দিয়ে ইফতার করা। যেই দেশে মেট্রো রেল হয়, যেই দেশে পদ্মা সেতু হয়, যেই দেশে টানেল হয়, যেই দেশে 4 লেন 6 লেন হয়, যেই দেশে ফ্লাইওভার হয়, ওভার ব্রিজ হয়, এক্সপ্রেসওয়ে হয়, সেই দেশে খেজুর খাওয়া যাবে না, খুরমা বাদ দে থুয়ে বড়ই দিয়ে ইফতারি করতে হবে। এত গরিব তো আমরা না। ঠিক না বেঠে? এত গরিব নাকি আমরা? আমরা খেজুর খাইতে গেলে তোমাদের জলে, তোমাদের জলে খেজুর শুধু ইফতারে না, আমরা সেহরিতেও খাবো। ঠেকায় কিরা দেখবো, পাকা করার জায়গা খুঁজে পাও না। নিজেদের কাজগুলো সব বাইরে বাইরে করবা, আর দেশ প্রেমিক দেখাবা যে দেশের ফল দিয়ে আমরা ইফতার করি, পেয়ারা খাই, বড়ই খাই। মুসলমান সচেতন হওয়ার